মানে যুদ্ধের মধ্যে যদি কোনো হাসপাতাল সেখানে নিয়ম নেই, সেখানেও তারা হামলা করছে। ঠিক আছে বন্ধুরা, যদি আসেন তো আমার কোনো দু একদিন হয়তো আসেন, যারা ইউরোপ আমেরিকা যে আছেন, আপনাদের আত্মীয় স্বজন যে যেখানে আছে, যে সিলেটে কিন্তু সীমান্ত হত্যা হয়েছে, মানে একটা এখন যুদ্ধ পরিস্থিতি, ট্যাঙ্ক ঢুকিয়ে দিছে। তো আমরা কেউ নিরাপদ না, আমাদের বুঝে শুনে করতে হবে, খাওয়া দাওয়ার ই করতে হবে, যে যেভাবে পারি ছাত্রদের ছাত্রদের। এবং শেষ খবরটা জানি আমি খুবই উদ্বিগ্ন পার্সোনালি, যে ওদের তো রাত্রে 3টা 4টা যে অ্যাটাকটা করলো, কী হলো, কোনো মিডিয়াতে খবর দিতেছে না, কারণ মিডিয়া ওদের কেনা গোলাম। কিংবা মিডিয়া যদিও কিছু করতে চায়, ওরা বোঝে যে এখনও ওদের কাছে পাওয়ার। ওরা এই দেখুন, আমি বুঝতেছি না এই সেনাবাহিনীগুলো, এই যে সশস্ত্র বাহিনীগুলো আমাদের জনগণের টাকা চলে, এরা কী ব্যবসা ঘরার ঘাস কাটে কিনা আমি বুঝতেছি না। আমরা ধরে নিয়ে মারবি তো আমার আমার তো মতো যে যারা যে সুইসাইড করতে গেলে তারা এখন সব জায়গায় গিয়ে আন্দোলন করেন, কীভাবে এটি করতেছে বোঝা যায় কারা আগে। তো বন্ধুরা, এগুলা কী বলবো, এইভাবে মানে যত খারাপ হোক সব, ওদের তো দেশে তো বিচার আইন নাই, সবই ওদের ন্যূনতম মানবতা। যারা তাহাজ্জুদ মারে, যারা এই যে ইসলামের কথা বলে, ফিলিস্তিনে দেয়, দান সৎকার করে, যে আর্টিস্ট শহীদ, নাম কলম, এটি সব হলো খলনায়ক। যদি নায়ক নামে কতটি খলনায়ক আছে, যে ফেরদৌস নাম্বার হলো 1, চঞ্চল চৌধুরী একটা, যারও আছে যে কি, অনেকে আছে এদের লাগে, লজ্জা করে না যে ওরা দেশের মধ্যে কেউ অরাজকতা করতেছে, ওদের লাগে। তো ওদের থেকে আজ থেকে তোদের সবাই আওয়ামী লীগের সাথে যাবে, এতটুকু কানেকশন সব বয়কট করে হলো। তো ঘরে তো আগের থেকে কারোর সাথে কথা বলি না। আমার যে স্বাস্থ্য ভাই, চাচা ভাই, সেটা বলতে চাচার লগে অত কথা, মানে আমার ফোন দিয়েছে, আমি কথা বলি না। আমি একটু দেশমিক জানি না, কিন্তু ওগুলো আমার খুব কষ্ট লাগে, যে নিজুম মজুমদার ব্যাপার কোন লাগে জানি। আর আমি বলবো যে আমাদের রিজভী সাহেব আছেন, বলবো যে সময় কম, তাদের পাশে দাঁড়ান। বুঝতেছি না কী করেন, আর কতগুলো আছে রান্না বান্না নিয়ে। তারপর পুলিশের লোক, পুলিশের দ্বারা রান্না বান্না হামদায় দেওয়া এবং আস্তে সামনে খেয়ে ফেলাইতেছিস, মজমেরা খাস, ঘুরতে যাস, কিচ্ছু বলি না। মানুষের সাধারণ মানুষরা ফিউচার নিয়ে আসছে দেশে, ওরা ই করবে, ক্যারিয়ার করবে, ই করবে, সেখানে কেউ একটা কোনো আর্টিস্ট কোনো সেলিব্রিটি কথা বলে না। এর লগে ফটো সেশন করে, এর লগে ফটো সেশন করে, এগুলো করে বেড়ায়। কাজের কাজ করে ঠন বাইরে এগুলো। আমাদের আরেকজন আছে, অবশ্যই আসিফ ভাই এত বড় একজন সেলিব্রিটি, 17 মিলিয়ন, 17 লাখ তার এই 1.7 মিলিয়নই। তাই উনি একটা বিএনপি ছিল, হতে পারে বিএনপির মধ্যে একটা মানবতা, তার কিন্তু বাসন না, জায়গায় জায়গায় ই করে বেড়ায়। কত মানুষটা ভালোবাসে, প্রত্যেকটা মানুষ আমাদের কষ্ট দিতেছে। যাকে নিয়ে অবশ্যই আমাদের কিনে দেবার রাখতে হবে, যে আমাদের চেয়ে বেশি বুঝিস না, এই অন্য সাবজেক্ট ঠিক আছে। ভারতের এইগুলো খুব বেশি করতেছে, দেখি তো পুলিশ নিয়ে নাটকে প্ল্যান করছে। আপনি একটা মুসলমান সম্প্রদায় আলতু ফালতু কিছু দিয়ে, আসিফ ভাই, আপনার লোকেরা যদি আসিফের যারা বক্তাছেন জানায় দেন, দেশের এই মুহূর্তে তার ভয়েস অ্যারেস্ট করা হচ্ছে, তার নাহলে এদের মতো আমাদের এই দরকার নেই, কোনো দরকার নেই, কারো দরকার নেই। যারা এই যে কিছু কিছু ইরে দেখি ইন্ডিয়ান এগুলোকে ফটো সেশন করে, খুব বুঝে হয়ে গেছে, সবারই বুঝে হয়ে গেছে, কোনোই নেই। মরার আগ পর্যন্ত হক পথে আছে একটু কি শান্তি, যে গেছে আমেরিকায় কনসার্ট মারাতে, দিয়ে আবার ই করে অনেকে। ওরা কিছু লোক যে রাজাকারের বাচ্চা একবারই করছে, রাজাকার সারা বাংলাদেশ রাজাকার ওই 56 বছর না 54 বছর, 53 বছর হয়ে গেছে, সে যুদ্ধ শেষ। আমরা যুদ্ধের জজ, আমরা যুদ্ধের অনেক পরে জন্মগ্রহণ করছি এক একজন। আমরা জীবন বাচ্চা হচ্ছে, মানে মুক্তি চেতনা তাদের ইতে কয়জন ছিল, তোদের এই আওয়ামী লীগের কয়জন যুদ্ধ ছিল, একটা প্রাণী ছিল সব গিয়ে ভারতের কলকাতা পেলে খানকিপাড়ায় পেলেছে বাচ্চাগুলা। এখন তোমরা হয়েছো, হাসিনা গুড় খাওয়ায় মোটা করছে, তোমাদের বাইরে সব রস বাইর করবে, জনগণই বাইর করবে। ছাত্রদের গ্যাপিংটা ছিল, ছাত্রজন যাচ্ছে, জনতার হাত পেলেও ওরা সংখ্যা খুবই অল্প, নিরস্ত্র, আর ওরা লাঠি সোটা বন্দুক এই সেই নিয়ে এই হামলাগুলো করে, জানোয়ারের বাচ্চাগুলো তোরা পিশাচের বাচ্চাগুলো, পিশাচ। তোদের টয়লেট দেখতে আমি রুচিবোধ করি, তোদের দিকে তাকবি, তোদের এই ফেন্সি ডিল মার্কার চাই, ধিক্কার তোদের। কাপুরুষ চুরি করে হাত মিলাদেরকে হাত তুলছিস, রাস্তাঘাটে ছাত্র ছোটো ছোটো বাচ্চা দেখে হাত তুলছিস, জানোয়ারের বাচ্চা। আর কত কিছু আছে হুজুর টাইপের, আমি বুঝতেছি না ইসলামী দলগুলো চুপ কেন। এরা না খুব একেবারে জিহাদ এই সেই, খুব সব কাজে আদেশ, নিষেধ কাজে নিষেধ। এই তাবলিগ জামাত বলেন, মনে বলেন, সবই আওয়ামী লীগের বিশেষ নেতৃত্ব আছে আমাদের এই যে আশুলিয়াতে আমি খবর পাইছি।
হুম, সবগুলো ওদের নেতৃত্বে চলে, ওদের প্রেসক্রিপশনে চলে, যার জন্য কিছুতেই কিছু হয় না। এই নামে খালি বয়ান আর কিছু হুজুররা কিনে ফেলছে। হুজুররা আজকে এই করে, ঠিক আছে। মানুষের বিবেক হচ্ছে যে একটা আমার দেশের মানুষের মনে হইতেছে যত দোষ হোক, ওদের তো আচ্ছা বুঝলাম তারা খারাপ, তাদেরকে লাগলে গ্রেফতার করা এইভাবে বর্বরচিত হামলা করে ই কর, সাধারণ একটা করতেছিল। নিন্দা জানাম কি ওদের কিছুদিন দু একটা গার মটকাইতে পারতাম, মনে শান্তি পেতাম। আমি আমি তো গেলাম ইমোশনাল, এখান থেকে এখানে বাইরেতে না হইতাম যে লাগে আমার যে কী যে সিচুয়েশন, আমি কী জানো তো এটা নিন্দা জানাচ্ছি। বিশ্বে যারা আছেন, আমার কিছু ভাই বোন আছেন বড় বড় রেসপন্সিবিলিটি অগোচরে হয়তো বা আপনাদের কাছে আমার লজ্জা, প্লিজ আপনাদের আত্মীয় স্বজনদের সবাইকে জানায় দেন। আমার মাথাটা এখনও ঝিমঝিম করতেছে, আমি ঘুমাতেও দেরি হয়েছে, চার্জ দেখি আর করি, এর মধ্যে কয়েকটা ঘুমেছি জানি না, তবে আমি 1টা 2টা পর্যন্ত জাগনা ছিলাম। এরপরে এইসব ঘটনাগুলো হয়েছে। তো এই যে উঠলাম, আমার তো উঠে আমার মাথা ঝিমঝিম করতেছে, আমি এটা দেখে না আরও হয়েছে আমার কোনো ছেলের ইতে একটা গেছে, ওদের কান্নাকাটি শুনে আমি তো নিজে খুবই মনে হয়েছে, আমি অনেক কিচ্ছু করতে চাই। রড আমার ঘরেও আছে, 16 রড অনেক আছে, কেটে নিয়ে যান কী করবেন। তারপরে কী বলে অনেকগুলো খবর এগুলো দেখে তো আমি আসলে অত কথা গেলাম, কিছু বলার নেই। তো বন্ধুরা, পরে আবার আসবো, যারা আসছেন সবাইকে বলবো, যারা ধার্মিক নিজেরা আছেন তারা দোয়া করেন, আর যারা আছেন কিছু বলার নাই, আপনাদের আত্মীয় স্বজন সিলেট সীমান্তে মারলো, আমি জানি আমার ইউকে কমিউনিটির অনেক ভাই ব্রাদাররা আছেন, ঠিক আছে। আপনাদের সিলেট সীমান্তে যে ভারতীয় যে বন্ধু নৌকে শত্রুরা যেই করলো, ঠিক আছে, খুলনা বিশ্ববিদ্যালয়, বরিশালে একটু অবস্থা আছে। আমি অনুরোধ জানাবো, আমি একটু কারোর সাথেই না, আমি এমন একটা ছোটো মানুষ, আমার অনেক কিছু ইচ্ছা করে কিছু করতে পারি না। আমি অনুরোধ জানাবো, সবাই ঢাকায় জড়ো হন, 3টা পর্যন্ত ওদের সময় দিবে না, এবং ওরা বুঝে ফেলছে যে ওদের খবর আছে। এই জন্য ছাত্র যারা প্রতিবাদ করে, যারা ভিকটিম, তাদেরকে ওরা করছে, হয় কিছু গ্রেপ্তার করে নেবে, কিছুই করবে। আর এমনি সিভিলে ওরাই হামলা করছে, পুলিশরা, এতে কোনো সন্দেহ নেই। সাথে আরও শয়তান ছিল, ঠিক আছে। যে ওনার সাক্ষাৎকারটা কোনো সুরের বাইরে এনেছে, শুনে আমি আসলে খুব হয়ে গেছি। এই অবস্থা দেশের, বন্ধুরা। বিশেষ সহায়তা আমাদেরকে ইতিমধ্যে উদ্ধার করেছেন ছাত্রলীগের হাত থেকে, তারপরেও ছাত্রলীগের সংখ্যা কাটেনি। অবশেষে হয়তো বাচ্চার সাথে দেখতে পাবো। না না, কোনো কান্না নয়, চোখে কোনো পানি নয়, হাতে চাই অস্ত্র। ফাইনালি পুলিশ দাঁড়িয়েছিল, ছাত্রলীগকে আমাদের ভাইয়ের সরিয়ে নেটও বন্ধ করে দেবে, কারেন্টও বন্ধ করে দেবে, নেট কারেন্ট সব বন্ধ করে দেবে ওরা। ওরা কোন ডিসি হলে গেছে, ও দরজা খুলেন নাই, এত করে আত্মনাদ করছে, খুলি থেকে সংখ্যা পাওয়া কেন আমাদের রাজাকার বলবে? আমি আমার বাম পাশ, শরীরের বাম পাশ পুরো অবশ হয়ে আছে, নাড়াচাড়া করতে এই ছেলেটা শেষ শহীদ হয়ে গেছেন। এই যে তার শেষ ভাষ্যগুলো যেতে পারছে, দুইজন শহীদ হয়েছে। এই দেশের পরিস্থিতিতে আপনারা যদি এখনো আওয়ামী লীগের মতো উন্নয়ন করেন, স্বাধীনতা কি বৈশাখী মেলা পান্তা ইলিশ খাওয়া, স্বাধীনতা কি বটমূলে বসে বৈশাখী গান গাওয়া,
স্বাধীনতা কি বুদ্ধিজীবীর বক্তৃতা সেমিনার?